আপনাকে বাইনারি ট্রেডিং শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম জানতে হবে কোয়াটেক্স সফটওয়্যারটার কিভাবে ফাংশন করা, এটার কোথায় কি রয়েছে এটা আপনাকে জানতে হবে। সো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব হইতেছে কোয়াটেক্সে ঢোকার জন্য আপনাকে যাইতে হবে হইতেছে ক্রোমের মধ্যে। এই যে সর্বপ্রথম আমরা চলে যাব হইতেছে ক্রোমের মধ্যে ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমি কোয়াটেক্স কয়েকবার সার্চ করছি, এই জন্য এইখানে কোয়াটেক্স চলে আসছিল। ওয়েট, এই দেখেন এখানে কোয়াটেক্স চলে আসছে। আপনি এখানে কোয়াটেক্স লেখা নেবেন, তারপরে দেখবেন অনেকগুলা কোয়াটেক্সের প্ল্যাটফর্মের চলে আসবে আপনার সামনে। আপনি এখান থেকে যে কোনো একটার মধ্যে প্রবেশ করতে পারেন। ধরেন আমি এইটাতে প্রবেশ করলাম, এই যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে যে আপনি এখানে লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার আইডি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, একেবারে সেম। দেখবেন এখানে কোনো কিছুই নাই, শুধু এখানে অন্য একটা মার্কেট থাকতে পারে, এইটুকুই। এখন আপনার করণীয় কি? আপনি যেহেতু ফার্স্ট অ্যাকাউন্ট ওপেন করছেন, আপনার তো দেখেন আপনার এখানে দেখবেন জিরো থাকবে। এই দেখেন এখানে আপনার দেখাবে আপনার আপনার কত ডলার দিয়ে ট্রেড করতেছেন, এই ট্রেডগুলা এইখানে দেখাবে, মানে আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে এটা দেখাবে হইতেছে এইখানে। আর হইতেছে আপনি এইখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন, আর এইখানে ক্লিক করে আপনি উইথড্র করতে পারবেন। ডিপোজিট কিভাবে করবেন এরও একটি সম্পূর্ণ ভিডিও আসবে, উইথড্র কিভাবে করবেন এরও একটি সম্পূর্ণ ভিডিও আসবে। সো আর হইতেছে দেখেন আপনি যেহেতু এখানে লাইভ ব্যালেন্স আপনার নাই, সো আপনি তো ডেমোতেই ট্রেড করতে হবে। ডেমোতে ট্রেড করার জন্য আপনাকে এই যে দেখেন এইখানে যে একটা তীরের মতো একটা এরো চিহ্ন আছে, আপনি এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে যে আপনার সামনে যে এরকম একটি ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেস শো হওয়ার পরে এই যে আপনাকে এই যে দেখেন মার্কেট এখানে আছে হইতেছে লাইভে দেওয়া আছে লাইভ অ্যাকাউন্টে আপনি যেহেতু ডিপোজিট করেন নাই, সো এখানে $0 আছে। আর যদি আপনাকে ট্রেড করতে হবে ডেমোতে, যে দেখেন কোয়াটেক্সেই আপনাকে $10,000 দিয়ে দিয়েছে ডেমোতে প্র্যাকটিস করার জন্য। এই দেখেন আপনি যদি এই যে এইখানে যদি ক্লিক করেন, এই যে এই গোল বাটনটার মধ্যে যদি ক্লিক করেন, ওয়েট, এই যে এইখানে একটা ক্লিক করার সাথে সাথে তারপরে এই যে দেখেন আপনি এখানে ক্লোজ দিয়ে দিবেন, ক্লোজে ক্লিক করবেন। আর দেখেন এই যে এখন আপনার এখানে ব্যালেন্স কত হয়েছে, এই দেখেন এইখানে এখন আপনার ব্যালেন্স হয়ে গেছে হইতেছে $10,000 হয়ে গেছে। এটা হইতেছে ডেমো, এটা আপনি উইথড্র দিতে পারবেন না, এটা আপনি কিছুই করতে পারবেন না, জাস্ট এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। এখন আপনি ট্রেডটা নিবেন কিভাবে? নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই যে দেখেন এইখানে আপ বাটন দেওয়া আছে। আর যারা মোবাইল ফোনের মধ্যে করেন ওইটাও সেম, বেশি পার্থক্য নাই। আর যে বিষয়গুলো পার্থক্য ওইটা আমি বলে দেব। আপনার ফোনের মধ্যেও দেখবেন হইতেছে এই যে এরকম একটা আপ বাটন আছে, আর হইতেছে এরকম একটি লাল কালারের ডাউন বাটন আছে। এখন আপে আপনি কেন দিবেন আর ডাউনে আপনি কেন দিবেন, এটাই হইতেছে মূল। আর দেখেন পুরো এই যে এই জায়গাটাকে বলা হয় হইতেছে চার্ট। এই জায়গাটাকে কি বলা হয়? এটা হইতেছে চার্ট বলা হয় মার্কেটের। এই যে লাল সবুজ দেখতেছেন, এই পুরো বিষয়টাকে বলা হয় হইতেছে চার্ট। আর এই চার্টে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল দিয়েই পুরাটা চলতেছে। দেখেন এইখানে দেখেন একটা সাদা একটা র্যাক রয়েছে, দেখতে পারতেছেন? এই যে ছোট করে একটা সাদা র্যাক রয়েছে এখানে, আপনি যদি লক্ষ্য করেন এই যে দেখেন একটা সাদা র্যাক রয়েছে, এই যে হলুদ র্যাকটা, এটা দেখেন উঠতেছে নামতেছে, এটা কিন্তু স্থির না। এখন আপনি কি করবেন? এই দেখেন আপনি যদি গ্রিনে যদি ক্লিক করেন, আপনি যদি এই সবুজ বাটনে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এইখানে একটা ট্রেড করছে। ধরেন আপনি সবুজ বাটনে একটা ক্লিক করলেন, ওয়েট এ মিনিট, আপনি ধরলেন সবুজ বাটনে একটা ক্লিক করলেন, দেখেন এখানে একটা ট্রেড করছে। এখন আপনার ট্রেডটা পড়ছে হইতেছে, দেখেন আপনার এখানে একটা ট্রেড করছে 1 মিনিটের জন্য একটা ট্রেড করছে। দেখেন এই যে দেখেন আপনার এখানে আবার সময়ও দেখাইতেছে 1 মিনিটে। যদি দেখেন
এই যে 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 এই যে এই রেকটা যদি আপনার এই সবুজ সবুজ এই যে এই রেকটার যে রেকটা সাথে সাথে পড়ছিল এইটার উপরে থাকে, তাহলে আপনি যেহেতু $1 একটা ট্রেড নিছেন, আপনার সাথে এই যে দেখেন আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করেন, এখানে আছে হইতেছে দেখেন পার্সেন্ট, মার্কেট পার্সেন্ট, এই দেখেন 81%। আপনার এই ট্রেডটা এই সাদা দাগটা যদি এই সবুজ দাগের উপরে থাকে, তাহলে আপনাকে দিবে হইতেছে $1.85, মানে আরো 85%, আরো 81%। দেখেন এই মার্কেটের পার্সেন্ট হইতেছে 81%, আপনাকে যোগ করে দিবে। এই $1 তো দিবেই, সাথে আরো আরো 81%ও যোগ করে দিবে। আর এই ট্রেডটা যদি লস হয়, যদি এই গ্রিন বাটনের যদি নিচে নামতো, তাহলে হইতেছে আপনার দেখেন ব্যালেন্সটা নিয়ে নিছে। এই $1 আপনার কমে গেছে, এখানে ছিল হইতেছে $9,999, এখানে ছিল $10,000, এখন আছে হইতেছে $9,999। সো এখন আপনি যদি সেম বিষয়ে আপনি এখন যদি এই যে এই বাটনে যদি ক্লিক করেন, ডাউন লেখা যে এই যে এইখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার ট্রেডটা পড়বে হইতেছে ডাউনে 1 মিনিটের জন্য। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, এইখানে যদি আপনি ক্লিক করেন 1 মিনিটের জন্য আপনার ট্রেডটা পড়বে হইতেছে ডাউনে। এই যে দেখেন 1 মিনিট চলতেছে। এখন এই যে দেখেন, এখন যে মূল বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা হইতেছে আপনি যদি এই যে এই টাইমের দিকে যদি লক্ষ্য করেন, এখানে দেওয়া হইতেছে টাইম, এখানে আছে হইতেছে টাইম, দেখেন টাইম আছে। দেখেন আপনার এই ট্রেডটা চলতেছে হইতেছে, দেখেন এই ক্যান্ডেলটা শেষ হয়ে গেছে, মানে এই যে এই সবুজ দাগটাকে বলা হয় হইতেছে ক্যান্ডেল, আর এই লাল দাগটাকেও বলা হয় হইতেছে ক্যান্ডেল। এইগুলাকে আমরা ক্যান্ডেল নামেই চিনি। মানে হইতেছে ক্যান্ডেল মানে হইতেছে মোমবাতি, দেখেন এগুলা মোমবাতির মতো দেখা যাইতেছে, এই জন্য এগুলাকে ক্যান্ডেল বলা হয়। এই যে দেখেন এটা হইতেছে টাইম। আপনি এখন যেখানেই ক্লিক করে ট্রেডটা ফেলেন না কেন, আপনার ট্রেডটা চলবে হইতেছে একদম কারেক্ট 1 মিনিট। দেখেন আমার এখানে কিন্তু 20 সেকেন্ড, কিন্তু 1 মিনিটের মধ্যে এই ট্রেডটা উইন হয়েছে। দেখেন এই ট্রেডটা উইন হওয়ার সাথে সাথে দেখেন আপনাকে এই যে $1 একটা ডাউনের ট্রেড নিয়েছিলেন, $1 আপনি ডাউন দিয়েছিলেন, আর মার্কেটটা নিচে নামছে, এই জন্য আপনাকে দিছে হইতেছে $1.81, মানে 81 সেন্ট আপনি বেশি পাইছেন। এটাই হইতেছে মার্কেট পার্সেন্ট, যে এখানে যত থাকবে আপনি অত বেশি পাবেন যদি আপনার ট্রেডটা উইন হয়। এখন দেখেন যে মূল বিষয়টা এখানে দুইটা বিষয়, এই যে আপনি যদি সুইচ টাইমে যদি ক্লিক করেন, এই যে এখান থেকে আপনি যদি সুইচ টাইমে যদি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন হইতেছে এই যে দেখেন সুইচ টাইমে ক্লিক করলে দেখেন এখানে হয়ে গেছে 33। দেখেন এখন এখানে কয়টা বাজতেছে, এই দেখেন সুইচ টাইমে যদি ক্লিক করেন দেখেন 32, 33 এগুলো আবার আসবে। এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন, এখন এটার মাঝখানে যদি ক্লিক করেন সুইচ টাইমের, আপনি যদি মাঝখানে যদি ক্লিক করেন, একেবারে এই যে এই টাইমের উপরে যদি ক্লিক করেন, দেখেন এরকম একটি শো হয়েছে, এরকম একটি চার্ট শো হয়েছে। আর আপনি যদি এই যে দেখেন এটা হইতেছে টাইম, আর আপনি যদি জান হইতেছে এই সুইচ টাইমে ক্লিক করলে দেখেন এখান থেকে কি হয়েছে, দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আসতেছে হইতেছে সেকেন্ড। আপনি যদি খেয়াল করেন এখন এখানে বাসতেছে হইতেছে এই যে দেখেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। এটা হইতেছে আপনি যত সেকেন্ডে দিবেন বা যতটুকু সময় নিয়ে ট্রেডটা ফেলবেন, সেম অতটুকু সময় পড়বে। এখানে কোনো টাইমের কোনো সম্পর্ক নাই, কারণ হইতেছে আপনার ট্রেডটা চলবে হইতেছে একদম সম্পূর্ণ 1 মিনিট 2 মিনিট। আর পরবর্তীতে যে বিষয়টা আসে ওইটা হইতেছে দেখেন আমি যদি সুইচ টাইমে যদি ক্লিক করি, এখন এখানে কি আসছে দেখেন। এখন আপনি যদি আপনাকে খেয়াল করতে হবে দুইটা বিষয়, এই যে আপনি এইখানে একটু নজর দেন, ওয়েট, আপনি যদি এইখানে যদি একটু নজর দেন, দেখেন এই যে এইখানে যদি আপনি একটু নজর দেন, এই যে দেখেন এখন আমার এখানে সময় হইতেছে 12টা বাজে
33, এই দেখেন এইখানে একটু নজর দেন আপনি, যে এইখানেও আপনি একটু নজর দেন যদি, এই যে দেখেন 12টা বাজে 33 বাজতেছে, যে এইখানে হইতেছে 0033, মানে এটা হচ্ছে 33 বাজতেছে, 12টা 33। এই যে দেখেন আপনি যদি এখন যদি একটা ট্রেড যদি নেন, এই দেখেন 36 সেকেন্ড, 30 সেকেন্ডের উপরে চলে গেছে, এই জন্য আপনার ট্রেডটা চলবে হইতেছে 35 পর্যন্ত, মানে 12টা বাজে 35-এ আপনার ট্রেডটা শেষ হয়ে যাবে এখন আপনি যদি একটা ট্রেড নেন। আর যদি 37-এ যদি ক্লিক করেন তাহলে আপনার ট্রেডটা 12টা বাজে 37-এ শেষ হয়ে যাবে। আপনি যদি 37-এ ট্রেড করেন, ট্রেডটা যদি প্লেস করেন তাহলে আপনার ট্রেডটা 37-এ শেষ হয়ে যাবে, 12টা 37-এ আপনার ট্রেড শেষ হয়ে যাবে। এখানে কোনো নির্দিষ্ট টাইম নাই, মানে কখন আপনার ট্রেডটা ক্লোজ হবে ওইটা টাইম দেওয়া আছে, এখানে টাইমার না যে আপনার ট্রেডটা কতক্ষণ চলবে। আপনি দেখবেন ওয়ার্কআউট করলে বা রানিং করলে আপনি একটা টাইম সেট করেন যে 1 মিনিট আপনি দৌড়াবেন, কিন্তু এটা এরকম না, এটা হইতেছে আপনার ট্রেডটা কতক্ষণ চলবে। ধরেন আপনারা দুই বন্ধু দৌড়াইতেছেন, এক বন্ধু বলল হইতেছে আমি 1 মিনিট দৌড়াবো, আর আপনি বললেন হইতেছে আমি 12টা 34-এ শুরু করব, আমি যখনই শুরু করি আমি শেষ করে দিব হইতেছে। আপনার এক বন্ধু বলল হইতেছে আমি 1 মিনিট দৌড়াবো, আপনি বললেন আমি তো 1 মিনিট দৌড়াবো না, আমি এখনই স্টার্ট করব। আপনার বন্ধু বলল যে আমি এখনই স্টার্ট করব, 1 মিনিট পরে থেমে যাব। আর আপনি বললেন আমি একটু পরে স্টার্ট করব, কিন্তু আপনি নির্দিষ্ট একটা সময় দিয়ে দিলেন, ধরেন এইখানে দিয়ে দিলেন হইতেছে 36, আমি 12টা বাজে 36-এ থেমে যাব। এখন বিষয়টা হইতেছে এটাও হইতেছে সেম, ধরেন আপনি এখানে 36 দিয়ে দিতে পারেন 37, আর হইতেছে এটা হইতেছে টাইমের উপর নির্ভর করবে আপনি ট্রেডটা ফালাইলে কখন ট্রেডটা ক্লোজ হবে। আর এইখানে টাইম দেওয়ার একটা সুবিধা হইতেছে আপনার ট্রেডটা এই সেম ক্যান্ডেলে ক্লোজ হবে। এই যে দেখেন আপনি যদি এই ক্যান্ডেলে যদি 29 বাজার আগে যদি ট্রেডটা এই দিকে ফালাইতে পারেন, এই দেখুন 29 সেকেন্ডের আগে, তাহলে এই ক্যান্ডেলেই ট্রেডটা ক্লোজ হবে। এই জন্য আপনি একটু এই যে দেখেন একটু উপরে গেল, আপনি সাথে সাথে ডাউনে একটা ট্রেড নিতে পারতেন 30 সেকেন্ডে, যদি নিচে আসতো তাহলে ট্রেডটা উইন হয়ে যাইতো। আর এই যে এখন যদি আপনি যদি ট্রেড ফালান, দেখেন এখানে 30 সেকেন্ডের উপরে হয়ে গেছে। আপনি যে এখানে যদি একটু যদি লক্ষ্য করেন, এটার মধ্যে আপনি দেখেন 30 সেকেন্ডের উপরে, এখন 15 সেকেন্ড, 30 সেকেন্ডের নিচে নামছে। এখন যদি ট্রেড ফালান তাহলে ট্রেডটা ক্লোজ হবে হইতেছে দেখেন 37-এ। এই যে এইখানে যদি খেয়াল করেন আপনার ট্রেডটা ক্লোজ হবে 37-এ। আবার যদি দেখেন এখনো যদি ট্রেড ফালান আপনার ট্রেড ক্লোজ হবে 37-এ। এখনো এই যে দেখেন 57 সেকেন্ড হয়ে গেছে, তাও যদি ট্রেড ফালান আপনার ট্রেডটা শেষ হবে কততে? 37-এ। মানে আপনার ট্রেডটা এই যে এখন যদি ট্রেড ফালান, ধরেন আপনি 40-এ ট্রেড ফালালেন, আপনার ট্রেডটা 37-এ শেষ হলো, আপনার ট্রেডটা কিন্তু মাত্র 40 সেকেন্ড চলবে। কিন্তু টাইমের বিষয়টা হইতেছে কি, আপনি ট্রেড যখনই ফালান আপনার ট্রেডটা সেম 1 মিনিটই চলবে, এই ক্যান্ডেল থেকে ওই ক্যান্ডেলে চলে যেতে পারে। এই জন্য সবচাইতে ভালো হইতেছে আপনি টাইমটা সেট করে নেবেন, টাইমে ট্রেড করা সবচাইতে বেস্ট। সকল ট্রেডাররা সকলে এই টাইম এখান থেকে আপনি সুইচে দিয়ে এখানে টাইম সেট করে দিবেন। এই দেখেন আমি টাইমে নিয়ে যাচ্ছি, এই যে টাইমার, এটা হচ্ছে টাইমার, দেখেন 1 মিনিট বাজছে, সুইচে দিবেন এখানে টাইম চলে আসবে। আচ্ছা, সো এখন এই টাইম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই আশা করা যায়। এখন যারা পিসিতে ট্রেড করেন ওদের জন্য হইতেছে এই বিষয়টা, আপনার এই যে আপনি যদি দেখেন এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে 4টা এরো চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন এইগুলা থাকবে না, এগুলার জন্য আপনার ডিসপ্লেটা একটু ছোটো দেখা যাইতেছে। এই যে দেখেন কত কিছু, এগুলার জন্য আপনার ডিসপ্লে ছোটো দেখা যাইতেছে। আপনি যদি আরেকটু না বড় করে যদি দেখতে চান, সো এখানে ক্লিক করবেন, এই যে দেখেন বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে। এখন বিষয়টা হইতেছে দেখেন, এখন চলে যাই হইতেছে এই দেখেন এখানে হইতেছে এই দেখেন ড্রয়িং এর একটা অপশন আছে, এই যে এই পেনের মতো একটা অপশন আছে, দেখেন এখানে এই পেনে আপনি যদি ক্লিক করেন, দেখেন এই পেনে যদি আপনি যদি ক্লিক করেন দেখবেন এই যে এই পাশে আপনার অনেক কিছু চলে আসছে। আপনার প্রথম অবস্থায় এত কিছু জানার দরকার নাই, এই দেখেন এইগুলা দিয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, এখান থেকে বিভিন্ন জিনিস এনে আপনাকে প্রথম অবস্থায় যে বেসিক 2-3টা জিনিস জানতে হবে। এটা হইতেছে এই যে দেখেন এখানে হইতেছে হরাইজন্টাল লাইন, আবার হইতেছে এই যে দেখেন আরেকটা আছে হইতেছে এই যে দেখেন ট্রেন্ড লাইন, হরাইজন্টাল লাইন।
এই দুইটা দিয়ে আপাতত আপনি মার্কেট অ্যানালাইসিস করতে থাকবেন। এখন বিষয়টা হইতেছে আপনি এখন বলতে পারেন ভাই হরাইজন্টাল লাইন কি আর ট্রেন্ড লাইন কি? আপনি যদি এই যে হরাইজন্টাল লাইনের মধ্যে যদি যান, আপনি যে হরাইজন্টাল লাইনের মধ্যে যান, তাহলে এখানে ক্লিক করলে দেখবেন এই যে মার্কেটে এই যে দেখেন একটা র‍্যাক চলে আসছে। আর যদি আপনি যদি ট্রেন্ড লাইনে যদি যান, এই দেখেন আপনি যদি এখান থেকে যদি ট্রেন্ড লাইনে যদি যান, ট্রেন্ড লাইনে, তাহলে দেখবেন হইতেছে এরকম ভাবে একটা বাঁকা র‍্যাক চলে আসছে। কারণ বাঁকা র‍্যাক আর এই সমান র‍্যাক এই দুইটার কাজ কি? দেখেন এই র‍্যাকটা দিয়ে আপনি কি করবেন? এটা হইতেছে হরাইজন্টাল লাইন বলা হয়, এই সোজাটাকে বলা হয় হরাইজন্টাল লাইন। এটা দিয়ে ধরেন এইখানে আপনি আঁকাইলেন, পরবর্তী টাইমে মার্কেট এইখানে আসলে আপনি একটা আপে ট্রেড নিতে পারেন। আর এই বিষয় নিয়ে এটা দিয়ে হইতেছে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট নির্ণয় করতে পারবেন। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্ট সম্পূর্ণ জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আর হইতেছে এই যে ট্রেন্ড লাইন দিয়েও আপনি যে মার্কেট এরকম ভাবে ড্র করতে পারবেন। এই দেখেন এই লাইনটাকে কিন্তু কোনো বাঁকাতেরা করা যাবে না। এটা দিয়ে শুধু এরকম ভাবে টাইনা আপনি যে এখানে নিয়ে যাইতে পারবেন, আবার এখান থেকে টাইনা এখানে নিয়ে আসতে পারেন। বাট এই লাইনটা দিয়ে দেখেন আপনি যে এই পাশেও নিতে পারবেন, এই যে এইখানে দইরা, আবার এইখানে দইরা আপনি যে এই পাশেও নিতে পারবেন, আবার হইতেছে এইদিকে নামাতে পারবেন, আবার চাইলে আপনি সোজাও রাখতে পারবেন। তাইলে যে এরকম ভাবে আপনি এই যে দেখেন আঁকালেন। পরবর্তী টাইমে এই দেখেন মার্কেটটা কি হয়েছে, দেখেন এখান থেকে মার্কেটটা ডাউনে মুভ করছে। আপনি যদি খেয়াল করেন, এই দেখেন মার্কেটটা এখান থেকে এখানে আসছে, এখান থেকে আবার এইখানে চলে গেছে, এখান থেকে আবার মার্কেটটা দেখেন এখানে আসছে, এই একটা আপে যায় যে আবার মার্কেটটা এখানে আসছে, এখান থেকে দেখেন আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। হতে পারে পরবর্তীতে মার্কেটটা এখান থেকে গুইরা আবার এখানে আসলে আবার এখানে একটা ট্রেড নিতে পারে, তাই না? এরকম ভাবেই তো চলতেছে মার্কেট দেখেন। আর পরবর্তীতে মার্কেট যদি এইটাকে যদি ব্রেক করে যদি মার্কেট নিচে নামে, আপনি যে এইখানে একটা ট্রেড নিতে পারেন আপের জন্য। এই দুইটা দিয়ে আপনি বেসিক এখন ট্রেড করতে থাকেন, একটু শিখতে থাকেন। তো পরবর্তীতে যদি যাই, দেখেন এই পাশে কতগুলা আছে, এগুলার কাজ কি? ও মূল যে বিষয়টা এটা হইতেছে, এখন যেটা দেখবো এটা হইতেছে এই যে দেখেন এই লাইনগুলাকে আপনি আবার দেখেন এখান থেকে এই যে এডিট করতে পারবেন। এই যে আপনি এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে আরেকটা প্যান এরিয়া আছে, আবার এই যে দেখেন এখানে আছে, আবার এই যে এইটা হইতেছে কপি, এইখানে ক্লিক করলে এই দেখেন আপনি যদি এই যে এই ট্রেন লাইনে আমি ক্লিক করছি, পরে এইগুলা আসছে না, আপনি এখানে যদি কপিতে ক্লিক করেন এখানে ট্রেন লাইন দুইটা হয়ে যাবে। দেখেন আপনাকে যদি দেখাই যে এখন যদি আমি যদি কপিতে ক্লিক করি, এখন দেখেন ট্রেন লাইনের উপরে চাপ দিয়া যদি এদিকে নেই, দেখেন দুইটা হয়ে গেছে, দেখেন দুইটা হয়ে গেছে। এখন যদি আমি আরেকটা কপিতে ক্লিক করি, দেখেন এই দেখেন এটার মধ্যে চাপ দিতে হবে। ফার্স্ট অফ অল এই ট্রেন লাইনে চাপ দিয়ে আমি যদি কপিতে পেস্ট করি, তারপরে যদি আরেকটা টান দিই, দেখেন তিনটা হয়ে গেছে। এখন আপনি যদি আবার যদি এটা ধরেন আপনি এই যে মাঝের লাইনটা ডিলিট করতে চান, মাঝের লাইনে চাপ দিবেন, ডিলেটে চাপ দিবেন, ডিলেট হয়ে যাবে। এই দেখেন মাঝের লাইনে চাপ দিচ্ছেন, ডিলেট হয়ে গেছে। এই উপরেরটাতে চাপ দিচ্ছেন, ডিলেট হয়ে গেছে। আবার যদি এইটা আপনার লাল কালার ভালো লাগতেছে না, আপনি চাইলে এই যে এইখানে ক্লিক করে আপনি যে কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন গ্রিন কালার দিলে এটা গ্রিন হয়ে যাবে, ইউলো দিলে ইউলো হয়ে যাবে, পিঙ্ক দিলে পিঙ্ক হয়ে যাবে। আমরা রেড কালারে রাখলাম। আর সেম এই যে এটাতে টাচ করলেও দেখবেন এগুলা এখান থেকে কালার চেঞ্জ করবেন। আর এখান থেকে হইতেছে দেখেন সাইজ, আপনি এখানে যত প্লাসে দিবেন দেখেন এটা তত মুছে, যত মাইনাসে দিবেন তত এটা চিকন হবে। আর যদি এইখানে দেন দেখেন কিরকম ফোটা 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 হয়ে গেছে। আর যদি এইখানে দেন তাহলে দেখেন এটা ডট 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 হয়ে গেছে। এটা সেম, ওইটার ক্ষেত্রেও সেম। আর যদি এখানে যদি লক দেন তাহলে দেখেন এটা আর লড়তেছে না, এখানে আপনি টাচ করলে এটা লড়তেছে না। আর যদি লক যদি ছুটা দেন, তারপরে এই দেখেন এখান থেকে মুভ করতে পারতেছেন। আর যদি ডিলেটে দেন তাহলে ডিলেট, সেম। এই সবগুলা লাইনের ক্ষেত্রেই সেম। এখন আপনার যে বিষয়টা দেখতে হবে, আচ্ছা এটাও আমি ডিলিট করে দেই। এখন আপনি দেখেন আপনি এই মার্কেটে আপনি ট্রেড করবেন না। আগেই তো বললাম যে এই যে এইটাকে বলা হইতেছে চার্ট এবং এটাকে বলা হইতেছে মার্কেটের চার্ট। এই মার্কেটে আপনি ট্রেড করবেন না, এটা হইতেছে ইউএসডি বিডিটি।
আপনি এই ইউএসডি বিডিটি মার্কেটে ট্রেড করবেন না, আপনার দরকার হইতেছে অন্য মার্কেট। আপনি আরো অনেকগুলা মার্কেট আছে ট্রেড করার জন্য, এজন্য আপনি এটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য আপনাকে যাইতে হবে হইতেছে এই যে দেখেন এখানে, এই দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, আপনি যদি একটু এদিক খেয়াল করেন দেখেন এই যে এই প্লাস আইকনে ক্লিক করবেন এটার মধ্যে। ওই এটার মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার সামনে কতগুলা মার্কেট ওপেন হয়েছে। এখান থেকে আপনি যে কোনো মার্কেট সিলেক্ট করতে পারেন। আবার প্লাস হইতেছে দেখেন এখান থেকে আমি ইউএসডি বিআরএল সিলেক্ট করছি, দেখেন এই বিডিটিটাও আছে, এখানে বিআরএলটাও চলে আসছে। আর ফোনের ক্ষেত্রে শুধু একটাই থাকবে। তারপর ধরেন আপনার আরেকটা মার্কেট দরকার, আপনি আবার চলে যাবেন হইতেছে এইটার মধ্যে, এর মধ্যে দেয়া এই যে দেখেন ইউএসডি ক্যাট। ধরেন আপনি এখন আবার এখানে আপনি যে মার্কেটগুলো আপনার অনেক পছন্দ হয়েছে আপনি তো দেখবেন, দেখার পরে দেখেন আপনি স্টার দিয়ে রাখতে পারেন, যেগুলোতে স্টার দিবেন এগুলো আপনার উপরে চলে আসবে। আপনার নিচের এই মার্কেটটা পছন্দ হয়েছে এটার মধ্যে আপনি স্টার দিয়ে রাখছেন, দেখেন এটা উপরে চলে আসবে। এটা হইতেছে একটু সহজ হওয়ার জন্য। সো আমরা এদের স্টারগুলো যদি ছুটায় দিতে চাই আবার স্টারে ক্লিক করলেই হবে। দেখেন পরে এখান থেকে বের হবেন কিভাবে, এইখানে ক্রসে দিয়ে দিবেন। আর হইতেছে দেখেন এখানে আপনি ইউএসডি বিডিটিটা এই সামনে থেকে সরাই দিতে পারেন। এইটুকু সম্পূর্ণ হইতেছে পিসির জন্য, ফোনে এইগুলা থাকে না, শুধু একটাই শো হয়। এখানে সরাই দিবেন। সো সরাই দেওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে হইতেছে দেখেন এই ক্রসে ক্লিক করবেন আপনি। এইখান থেকে এটার উপরে আপনি মাউস বাটনটা নিলে এই যে দেখেন এখানে একটা ক্রস আইকন আসবে, এই যে এই ক্রস আইকনে ক্লিক করবেন, এই যে ইউএসডি বিডিটি আর ইউএসডি বিআরএলটা আমি সরাই দিলাম। এখন হইতেছে মার্কেট চেক করা। আর তারপরে দেখেন এখানে হইতেছে আরেকটা সবচাইতে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টপিকই আজকের গুরুত্বপূর্ণ। আপনি দেখেন এখানে দেখেন আপনি 1 মিনিট আছে, 1 মিনিট থাকা মানে হইতেছে এই যে এইখানে আপনি প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। আগেই বলছি লাল লাল এই রেকটাকে একটা ক্যান্ডেল বলা হয়, সবুজ এই রেকটাকেও একটা ক্যান্ডেল বলা হয়। প্রত্যেকটা লাল সবুজের রেক এখানে রয়েছে হইতেছে 1 মিনিট, 1 মিনিট সময় রয়েছে এটার মধ্যে। আপনি যদি টাইম বাড়াতে চান তাহলে আপনাকে ক্লিক করতে হবে হইতেছে এই 1 মিনিটে ক্লিক করবেন। 1 মিনিটে ক্লিক করার পরে দেখেন 5 সেকেন্ডে দিলে দেখেন 5 সেকেন্ডের ভিতরে একটা ক্যান্ডেল শেষ হয়ে যাবে। এই দেখেন 2, এই দেখেন 5 সেকেন্ড, এই দেখেন আবার শুরু হইতে 5 সেকেন্ডের ভিতরে একটা ক্যান্ডেল শেষ। এরপরে আবার আরেক ক্যান্ডেল শুরু হয়েছে, এই দেখেন আবার 5 সেকেন্ডের ভিতরে আরেকটা ক্যান্ডেল শেষ। এখন আপনি যদি চান হইতেছে 15 সেকেন্ডে দেন তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে 15 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে এবং 15 সেকেন্ডের ক্যান্ডেল প্রত্যেকটা। আর এখান থেকে আপনি যদি 5 মিনিট দেন দেখেন একটা ক্যান্ডেল চলবে হইতেছে 5 মিনিট। দেখছেন একটা ক্যান্ডেল হইতেছে 5 মিনিট। যদি আপনি দেন 1 মিনিট তাহলে একটা ক্যান্ডেল চলবে হইতেছে 1 মিনিট। সচরাচর যারা বাইনারি ট্রেডিং করে সকলেই 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করে সবচাইতে বেশি। সো এই পুরো বিষয়টা যদি শেষ হয় ক্যান্ডেলের বিষয়টা, তারপর আসে হইতেছে দেখেন এখানে দেখেন ক্যান্ডেলেরই একটা সাব দেওয়া আছে, একটা স্টিকার দেওয়া আছে বা একটা লোগো দেওয়া আছে ক্যান্ডেলের। এই যে এইখানে আপনি এইখানে যদি চলে আসেন এটার মধ্যে যদি ক্লিক করেন দেখেন এখানে যে ক্যান্ডেলটা আছে আপনি যদি দেখেন এই যে এরিয়াতে যদি ক্লিক করেন, এরিয়াতে ক্লিক করলে দেখেন এখানে কোনো ক্যান্ডেল নাই, এরিয়া চার্ট হয়ে গেছে। এটা মার্কেটের চার্টটা হয়ে গেছে এরিয়া চার্ট, দেখছেন? আপনি কোনো ক্যান্ডেলই পাইতেছেন না এখানে। দেখেন কোনো লাল সবুজের র্যাক নেই, দাম কেমনে বাড়তেছে কেমনে কমতেছে দেখছেন। এখন আপনি যদি আবার যদি এইখানে যদি ক্লিক করেন দেখবেন হইতেছে ক্যান্ডেল, পরে হইতেছে বার। এতক্ষণ পরে আমরা যা দেখলাম ওইটা হইতেছে ক্যান্ডেল। আর বিশ্বের মধ্যে সবচাইতে বেশিরভাগ মানুষ ট্রেড করে হইতেছে ক্যান্ডেলে দিয়ে, কারণ এখানে মার্কেট অ্যানালিসিস করতে অনেক সুবিধা হয়। আমিও আপনাদেরকে বলবো আপনারা ক্যান্ডেল সেট করে ট্রেড করবেন। তারপর হইতেছে বার, এখানে বারে যদি ক্লিক করেন এই যে দেখেন কিরকম হয়ে গেছে। আমি কখনো এরকম ভাবে ট্রেড করি না, বাট এই যে এটাও একটা চার্ট, এখান থেকে ক্যান্ডেল শুরু হয়েছে এখানে ক্লোজ হয়েছে, এই দেখেন আবার এখানে শুরু এখানে ক্লোজ। কিছুই বুঝতেছি না, আপনারা আশা করি এটার মধ্যে ট্রেড করবেন না। এই যে তারপর হইতেছে দেখেন হ্যাকিন এসি, আপনি যদি এখানে যদি ক্লিক করেন এই দেখেন এটা ক্যান্ডেলের মতোই দেখা যাইতেছে, বাট দেখেন উপরের শেডও খুবই কম। আপনি বুঝতেছেন কিনা জানি না, এই দেখেন 1 মিনিটের চলতেছে সব গ্রিন।
আপনি দেখেন যদি লক্ষ্য করেন সব রেড সব গ্রিন হয়ে গেছে। আচ্ছা, সবসময় আপনারা চেষ্টা করবেন হচ্ছে ক্যান্ডেল দিয়ে ট্রেড করার। ক্যান্ডেল দিয়ে ট্রেড করাই ভালো এবং মার্কেট অ্যানালাইসিস করতে সুবিধা হয়। আর এখন আপনি যদি চলে যান, এই যে দেখেন এখানে কাটা কম্পাসের মতো একটা স্টিকার আছে, এই যে দেখেন। আপনি যদি এটার মধ্যে যদি যান দেখতে পারবেন ওই যে প্রথমে যে দেখাইছিলাম এরকম এই যে বিভিন্ন এসব র্যাক চলে আসবে। এগুলো হইতেছে একটু অ্যাডভান্স, এগুলো আপনি পরে প্রত্যেকটার জন্য আলাদা 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 ভিডিওর মতো থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এই দেখেন এখানে এই যে বিভিন্ন কিছু আছে, দেখেন এটিআর, এমএসিডি, এই দেখেন আরএসআই ইন্ডিকেটর, বিভিন্ন ইন্ডিকেটর আছে এখানে। এই দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটর, আর হইতেছে এটা হইতেছে ড্রয়িং। আপনারা ড্রয়িং থেকে ট্রেন লাইন আর হরাইজন্টাল লাইনটা দিয়ে আপাতত ট্রেড করতে থাকেন। আর হইতেছে আপনি দিয়ে যে ইন্ডিকেটর দেন, এখানে বিভিন্ন ইন্ডিকেটর বিভিন্ন কনফার্মেশনের জন্য ব্যবহার করা হয়। এই দেখেন ভলিউম, বিভিন্ন কিছু আছে এখানে, এগুলা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করে। যদি আপনার কোনো সময় এখানে এগুলা চলে আসে, আপনি জানেন কি করবেন, এই যে এইটার মধ্যে ক্লিক করবেন। এই দেখেন এখানে ক্রস আছে, ক্রসে ক্লিক দিয়ে দিলে চলে যাবে। ধরেন আপনি এই যে এটার মধ্যে ক্লিক করলেন, এখানে এই যে এটা চলে আসলো, দেখেন এটা চলে আসলো আপনার ভুলে। আপনি এখানে কি করবেন জানেন, এই যে দেখেন দেখেন এই যে এইখানে একটা লম্বা একটা আসছে, এইখান থেকে আপনি যে এইখানে ক্রসে ক্লিক করলেই আপনি যদি এই যে ক্রসে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এইগুলা চলে গেছে। আপনি যদি ক্রসে যদি ক্লিক করেন ক্রস এগুলা চলে গেছে দেখেন। তারপরে আসে হইতেছে দেখেন এখনো আমরা অনেক কিছু শিখা বাকি আছে। তারপর আসে হইতেছে এই যে দেখেন হইতেছে এই দেখেন এখানে নোটিফিকেশনের মতো একটা অপশন আছে। এটা কি, এটা এখানে কেন, এখানে কটেক্স যে কোম্পানি মাঝে মধ্যে বিভিন্ন অফার দেয় এবং বিভিন্ন বিষয় নিউজ শেয়ার করে আমাদের সাথে। এটা হইতেছে এখান থেকে দেখা যায়। যদি আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন 70% বোনাস চলতেছে। টেলিগ্রাম নিয়ে একটা পোস্ট হয়েছে যে স্বাধীনতা দিবস হিসেবে একটা বোনাস দিছিল, $100 ডিপোজিট করলে 70% বোনাস। এই যে উইকেন্ড মানে একটা সাপ্তাহিক বোনাস দিছিল, $100 ডিপোজিট করলে $70 বোনাস, $170 পাবেন। $200 ডিপোজিট করলে আপনি সাথে 70% বোনাস পাবেন। এরকমই রমজান উপলক্ষে দিছিল, মানে বিভিন্ন নিউজ পাবেন এখানে। আপনি এখানে এতগুলা নিউজ আসবে না। আপনি যদি আজকে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন, নতুন অ্যাকাউন্টে সর্বপ্রথম অ্যাকাউন্টটা শুরু হওয়ার সাথে সাথে যে নিউজগুলো আসবে এগুলো একে একে আসতে থাকবে। তারপরে হইতেছে এই যে দেখেন এই পাশের এগুলার কাজ কি, এই যে এইগুলার কাজ কি, এই দেখেন এইগুলা যদি আমরা একে একে যদি দেখি, এটা হইতেছে সেটিংস, আর এটা হইতেছে সাউন্ড বাড়ানো কমানো। এই যে এটা হইতেছে সাউন্ড বাড়ানো কমানো, যে এটা। আর এটা হইতেছে সেটিংস, এটা তো বললামই তো, ওই যে বড় করার জন্য এই যে এটা, যে এটা হইতেছে বড় করার জন্য, এটা হইতেছে সাউন্ড মিউট করার জন্য, আর এটা হইতেছে সেটিংস। তারপর হইতেছে এটা হইতেছে মুর, মানে এগুলার পরেও যদি আরো থাকে এটাতে পরে আসতেছি। এখন যদি আপনি যদি দেখাই, এইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের যাবতীয় কিছু শো হবে। এখানে হইতেছে আপনার টুর্নামেন্ট, বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট চলে। আমি সবসময় রিকোয়েস্ট করব আপনারা এসব টুর্নামেন্টের ফাঁদে পড়বেন না। এটা হইতেছে মার্কেট, এখানে ক্লিক করলে যে এরকম ভাবে মার্কেট শো হবে। এখন আমরা যদি একে একে যদি দেখি, ফার্স্টে আমরা ক্লিক করবো হইতেছে এই যে দেখেন অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা এখনো ভেরিফাই করা হয় নাই। এটা একটি নতুন অ্যাকাউন্ট, এই যে এগুলা শো হয়েছে আপনার সামনে। আপনার অ্যাকাউন্টের যাবতীয় সকল কিছু শো হবে। তারপর হইতেছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকলে যে এখানে ভেরিফাই লেখা আসবে, আমারটা ভেরিফাই করা হয় নাই তাই এখানে নট ভেরিফাই আসছে। আপনি চাইলে এখানে যে এইখান থেকে আপনার একটা ছবি সেট করে দিতে পারবেন আপনার ফোন থেকে, বা যে কোনো একটা ছবি ধরেন এখান থেকে আমি ব্যাংকের এই ছবিটা সেট করে দিতে চাই। ওয়েট, এখান থেকে ধরেন হইতেছে মাই ফোন স্টোর,
ট্রেনিং ক্লাস ধরেন আমি এই ছবিটা সেট করে দিতে চাই আমার এইখানে, দেখেন আমার ছবিটা সেট হয়ে গেছে। আপনারাও চাইলে আপনাদের ছবি সেট করে দিতে পারেন এইখানে। তারপর হইতেছে এই যে দেখেন আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে এই যে এইখানে সিকিউরিটি, আর হইতেছে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান এই যে এখানে ইংলিশ, আর এটা হচ্ছে টাইম জোন, বাংলাদেশের টাইম জোন হইতেছে UTC +600, এটা হচ্ছে বাংলাদেশি টাইম। তারপর হইতেছে এখানে আপনি ওল্ড পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটা আবার চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এইগুলা ফিল আপ করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। এইটার জন্য, এই পুরো বিষয়টার জন্য একটা অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা, এই ভিডিওটা দেখে নিতে পারেন। সো এখন চলে যাব হইতেছে এই যে দেখেন টুর্নামেন্টটা কি। এখানে টুর্নামেন্টে যদি ক্লিক করেন এই দেখেন বিভিন্ন টুর্নামেন্ট চলতেছে। $1 দিয়ে আপনি যদি উইন হতে পারেন তাহলে $3000, $5000, এইগুলোতে না যাওয়াই ভালো। এখন পরে যদি আপনি যদি মার্কেটে ক্লিক করেন, এই যে এখান থেকে মার্কেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে দেখেন এরকম একটা শো হবে। বিভিন্ন সময়ে যে রিস্ক ফ্রি নিতে পারবেন, বিভিন্ন হাবিজাবি অনেক কিছু শো হবে। প্রথম অবস্থায় এইগুলাতে না যাওয়াই বেটার মনে করি। তারপর যদি মুরে শো করেন তারপরে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শো হবে, এটা আপনাদের জানা দরকার। এই যে দেখেন অ্যানালাইসিস টপ, এই দেখেন এই 3টা জিনিস শো হয়েছে এখানে। এখন আপনাকে বুঝতে হইতেছে অ্যানালাইসিস, যদি অ্যানালাইসিসের যে এইখানে যদি এই এরোতে যদি ক্লিক করেন, এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার অ্যাকাউন্ট থেকে আমার এখনো লাইভ ব্যালেন্সে কোনো ট্রেডমেট করা হয়েছে না। আপনি এখানে ট্রেডমেট দেখতে পারবেন, আপনার কত পার্সেন্ট উইন হয়েছে, কত পার্সেন্ট লস হয়েছে, এটা হচ্ছে লাইভ ব্যালেন্সের জন্য শুধু। এই দেখেন আমার এখানে হইতেছে ইন দি অ্যাকাউন্ট $0, আর হইতেছে ইন দি ডেমোর মধ্যে আসে হইতেছে 9999.81 তারপরে আমরা চলে যাব হইতেছে দেখেন মুর থেকে আবার যদি আমরা ওইখানে যদি যাইতে চাই যেখানে আমরা ছিলাম চার্টের মধ্যে, এই জন্য আমরা ক্লিক করবো হইতেছে এই যে দেখেন এখানে ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমরা ট্রেডে চলে আসছি। ট্রেড, তারপরে যদি আমরা আবার ক্লিক করি দেখেন এই পুরো জিনিসটা আপনাদের বোঝা হয়ে গেছে আশা করি। এখন যদি আপনি যে এই 3 ডটে যদি ক্লিক করেন এই যে সেম জিনিসটাই, এই যে ডিপোজিট উইথড্র, এই দেখেন এই সেম ওইখানে যা দেখাইছি ট্রেড চার্ট, এই যে দেখেন সাপোর্ট টিমের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় বা কোনো কিছু নিয়ে আলোচনা করতে হয়, তাহলে এই যে সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে অ্যাকাউন্ট, টুর্নামেন্ট, মার্কেট, আর হচ্ছে আপনি যদি মুড়ে দেন, আপনি যদি দেখেন মুড়ে দিলে দেখেন টপ অ্যানালাইসিস এগুলাই থাকবে। সো এই ছিল হইতেছে আজকের এই ভিডিও। আর যদি আপনি যে এইখানে যদি লক্ষ্য করেন এটা হইতেছে আপনি কখন কি ট্রেড নিতেছেন এগুলা লিস্ট হয়ে থাকবে হইতেছে, এই যে দেখেন এখানে লিস্ট হয়ে থাকবে। আমার আগে অনেকগুলা ট্রেড উইন হয়েছিল, এগুলা লিস্ট হয়ে থাকবে। আর পরবর্তীতে আপনি যদি দেখেন আবার যদি আপনি অ্যাকাউন্ট যদি লগ আউট করতে চান, এই যে আপনি মূল যে বিষয়টা এটা এখনো দেখানো হয় নাই। আপনি এখন যদি এই যে এইখানে যদি সেটিংসে যদি ক্লিক করেন, যে এখানে সেটিংসে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আপনার চার্টের বিভিন্ন সেটিংস চলে আসবে। সেটিংসে এই যে দেখেন আপনি যে টাইম জোন চেঞ্জ করতে পারবেন। আপনার বাংলাদেশের টাইম জোন হইতেছে, আপনি যদি আপনার এখানে যদি অন্য দেশের টাইম বাসে আপনার ঘড়ির টাইমের সাথে যদি এইটা যদি না মিলে তাহলে আপনি এখান থেকে UTC +600 এটা এখান থেকে আপনি খুঁজে এইখানে ক্লিক করে আপনি যে খুঁজবেন, খুঁজা তারপর হইতেছে এটা বের করবেন। এরকম ভাবে নিচে যাইতে যাইতে দেখবেন আপনি পেয়ে গেছেন। এই যে দেখেন বাংলাদেশের টাইমটা রয়েছে, এই যে
এই দেখেন বাংলাদেশের টাইম রয়েছে, এখান থেকে বাংলাদেশের টাইমটা সিলেক্ট করে দিবেন। তারপর হইতেছে এই যে দেখেন নাইট মোড আর হইতেছে টুইট মোড। এই দেখেন এটা হইতেছে লাইট মোড। এটাতে যদি আমি এখন ক্লিক করি, এই দেখেন বাট স্ক্রিন পুরাটা সাদা হয়ে গেছে, বুঝতে পারতেছেন কিছু? আর যদি এটাতে ক্লিক করি, দেখেন হালকা গ্রে কালার হয়েছে। আর ফুল নাইটে যদি ক্লিক করেন তাহলে যে আমার এই স্ক্রিনের মতো ব্ল্যাক কালার রয়ে গেছে। আর এইখানে যদি ক্লিক করেন এই যে প্লাস গ্রিস পসিবিলিটি, এটা আমি একটু না কমায় রাখি, এখানে 7% হয় ভালো। এই দেখেন অটো স্ক্রলিং আছে এখানে। দেখেন ওয়ান ক্লিক ট্রিট, মানে এক ক্লিকের সাথে সাথে ট্রিট করে যাবে। আর হচ্ছে পারফরমেন্স মোড অন করা আছে, শর্ট অর্ডার লেভেল। এখানে চাইলে আপনি যে টিক দিয়ে দিতে পারেন, আবার চাইলে এটা এই যে দেখেন এখানে যদি এটা যদি টিক দিয়ে দেন তাহলে দেখেন যে এইখানে যদি আপনি লক্ষ্য করেন যে এইখানে দেখেন আপনি এটা যদি টিক দেন তাহলে এখানে কিন্তু কোনো ডলার বাসা নেই। দেখেন আপনি এখানে যদি লক্ষ্য করেন, এই দেখেন এখন কিন্তু এখানে ডলার বাসতেছে আর টাইম বাসতেছে। এখান দিয়ে টিক দিয়ে দেন, এই দুইটা থেকে একটা বাসা নেই। আর যদি এইখানে যদি টিক দেন, দেখছেন কিরকম হয়ে গেছে। আবার যদি সেটিংসে যান, এটাতে যদি টিক দেন, এই যে মানে এটা হচ্ছে পারফরমেন্স মোড, মানে কোন মোডে ট্রেডিংটা করবেন। এইগুলা এটা আপনার পিসিতে যেরকম দেওয়া আছে আপনি ওই রকম রাখাই আমি মনে করি ভালো। এগুলাতে চেঞ্জ করলে মাঝে মধ্যে প্রবলেম দেখা দেয়। দেখেন আমার এখন কিরকম হয়ে গেছে, একটু ওয়েট করি যে আবার ঠিক হয়ে গেছে। এখন আবার সেটিংসে যাই, দেখেন এখান থেকে বিভিন্ন দেখেন আপের বাটন, দেখেন ক্যান্ডেল চেঞ্জ করতে পারবেন। আপনার ধরেন আপ ক্যান্ডেল, আপনি যে উপরের দিকে যে ক্যান্ডেলটা উঠবে এটার কালার চেঞ্জ করতে চান, দেখেন বিভিন্ন কালার চেঞ্জ হইতেছে, গ্রে কালার। দেখেন এখানে রেড দেওয়া আছে, আপনি যে দেখেন ডাউনের ক্যান্ডেলের কালার গুলো হইতেছে রেড কালার। আপনি চাইলে এখান থেকে ইয়েলো কালার করে দিতে পারেন। আমি বলবো রেড কালার রাখাই ভালো, সকলে রেড কালারই রাখে, রেড কালারই রাখলাম। আবার দেখেন এখানে আপনি যে দেখেন চুজ ফাইল থেকে, দেখেন এখান থেকে আপনি এখানে যদি ক্লিক করেন, আমার পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হইতেছে একেবারে কালো। আপনি চাইলে আপনার ফোন থেকে বা আপনার পিসি থেকে আপনি যে এইখানে যদি ক্লিক করেন, এই যে চুজ ফাইলে যদি ক্লিক করেন আপনি পিছনে আপনি ছবি সেট করতে পারবেন। ধরেন আমি যে এই ছবিটা আমার এই ছবিটা সেট করে দিই, যদি এই যে ওপেনে ক্লিক করলে দেখছেন আমার ছবিটা সেট হয়ে গেছে পিছনে ব্যাকগ্রাউন্ডে। আপনি আবার যদি এই ছবিটা ডিলিট করে দিতে চান, এই যে এইখানের ডিলিট বাটনে ক্লিক করবেন, এই যে ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই ছবিটা আবার ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন ডিলিট বাটন ক্লিক করলাম, আবার ডিলিট হয়ে গেছে। আর এখানে হইতেছে এই যে জাস্ট জয়েন, এটা হইতেছে আপনার কোয়াটেক্সের বিভিন্ন হলো ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো আপনার না জানলেও চলবে। তারপর আর কি রয়েছে, এই যে আপনার বললামই তো এখানে চার্ট বাসতেছে। আর হইতেছে এই যে দেখেন এই পাশে যে প্রাইসগুলা রয়েছে আপনি দেখেন যদি খেয়াল করেন, এই যে এই প্রাইসগুলা এগুলা দেওয়া হয়েছে হইতেছে এই যে দেখেন আপনার এটার প্রাইস, এই যে এই প্রাইসগুলা বিভিন্ন একটা পয়েন্ট রয়েছে এখানে, আপনি খেয়াল করেন। এই দেখেন এখান থেকে এই যে দেখেন এই প্রাইস থেকে বারবার মার্কেট ডাউনে যাইতেছে, আবার এই যে এই প্রাইসটা কাজ করতেছে, আবার যদি পরবর্তীতে যে এই প্রাইসটা কাজ করতেছে, মানে এইগুলো হইতেছে একটু স্ট্রং প্রাইস। এগুলো আস্তে আস্তে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। আর এই যে দেখেন এই নিচে যদি আপনি খেয়াল করেন, নিচে হইতেছে টাইম, দেখেন এখন চলতেছে হইতেছে আমি যদি আরেকটু জুম দিই, জুম দিলে দেখতে পারবেন ইন্ডিভিজুয়ালি টাইমটা। এই যে দেখেন 1টা বাজে 2 মিনিট, এখন রাত 1টা 2 এর ক্যান্ডেল চলতেছে এটা। তারপরে চলতেছে হইতেছে এই যে দেখেন 1টা 3 এর ক্যান্ডেল, তারপরে চলবে 4-5, তারপরে যে আবার 6 এর ক্যান্ডেল, মানে এগুলো হইতেছে টাইম।
তারপরে এই যে দেখেন এখানে যদি দেন এগুলো হইতেছে এই যে দেখেন আপনার এই ভলিউমটা আপনি চাইলে ক্রসও দিয়ে দিতে পারবেন বা নিচে দিয়ে দিতে পারেন। এই গুল এরোতে ক্লিক করে। সো এই যে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কোয়াটেক্স এর কোনো সেটিংস বা কোনো বিষয় নিয়ে আর কোনো প্যারা হবে না। আপনারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে আপনাদের কোয়াটেক্স নিয়ে সকল ধ্যান ধারণা হয়ে যাবে। এখন আপনারা শুধু বিভিন্ন স্ট্র্যাটেজি শিখবেন আর এগুলা মার্কেটে এপ্লাই করবেন আর উড়াধুরা প্রফিট করবেন। আর আপনাদের যদি কোয়াটেক্সের উইথড্র ডিপোজিট নিয়ে ভিডিও লাগে ওইটাও কমেন্ট বক্সে জানান, আমি দিয়ে দেবো, বা আমাকে ইনবক্সে নক দেন, আমি উইথড্র এবং ডিপোজিট নিয়ে ভিডিও দিয়ে দিব। আর আমার কাছে খুবই সুন্দর একটা মানি ম্যানেজমেন্টের শিট রয়েছে, যা দিয়ে আপনি যদি 14টা 15টা ট্রেডের মধ্যে মাত্র 4টা 5টা ট্রেড উইন করতে পারেন তাহলেও আপনি প্রফিটে থাকবেন। সো ওই শিটটা লাগলেও আপনারা আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এই যে এখানে টেলিগ্রাম চ্যানেলের ইয়াটা দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্যান করতে পারেন বা আপনারা টেলিগ্রামে যাওয়ার পরে লিখতে পারেন এই যে এটা লিখে চার্জ করতে পারেন, বা এই যে এই স্ক্যানারে স্ক্যান করতে পারেন, বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম, ফেসবুক সকল কিছুর।